এখন বাজে সন্ধ্যে 6:25। আজকে আমরা এসেছি জোড়াসাঁকোতে। আজকে একটা খুব সুন্দর মন্দির আপনাদেরকে দেখাবো। এখানে জোড়াসাঁকোতেই, যে মন্দিরের নাম হচ্ছে বৈকুণ্ঠনাথ টেম্পল বা বৈকুণ্ঠ দেবের মন্দির। আমি এর আগে বেশ কয়েক জায়গায় মন্দিরের ভিডিও দেখেছি, আবার অনেকের মুখে শুনেওছি। খুব সুন্দর মন্দির নাকি, একটা ছোট্ট সাউথ ইন্ডিয়ান থিম টেম্পল। ছোট্ট একটা কলকাতার মাঝখানে সাউথ ইন্ডিয়া বলে মনে হয়, দক্ষিণ ভারতের একটা থিম, বা ওদের দেশের রীতিনীতি, ওদের দক্ষিণ ভারতের যেরকম থিম হয় সেই আদলের মন্দির। তো সেখানেই যাবো আজকে, সেসব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিওটা। আশা করছি ভালো লাগবে। আচ্ছা, মন্দিরের লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করে দিই। গিরিশ পার্ক মেট্রো থেকে নেবে আপনি, ডান দিকে 2 নম্বর গেট থেকে বেরিয়ে ডান হাতে জাস্ট সোজা 5 মিনিট মতন হাঁটবেন, আপনার রাস্তার ওপরেই পড়বে মন্দিরটা। অথবা আপনি যদি গুগল ম্যাপে অভ্যস্ত হন, আপনি গুগল ম্যাপে সার্চ করতে পারেন। গিরিশ পার্ক মেট্রো থেকে নেবে একদম 5 মিনিটের রাস্তা, হেঁটেই আপনি চলে আসতে পারবেন, কোনো অসুবিধা হবে লাগে नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं মন্দিরটি স্থাপিত হয়েছিল 1960 খ্রিস্টাব্দে এবং তৈরি করেছিলেন বিজয় নারায়ণ তিওয়ারি, যিনি মহারাজা প্রয়াগ নারায়ণ তিওয়ারির একজন বংশধর ছিলেন। সেই থেকে মন্দিরের একটা বিশেষত্বও রয়েছে, যেমন মন্দিরটি কলকাতায় স্থাপিত হলেও এখানকার পুরোহিত বা যারা পুজো করছেন তারা কেউ কিন্তু বাঙালির হন। তারা প্রত্যেকে এসেছেন সাউথ ইন্ডিয়া থেকে, দক্ষিণ ভারত থেকে। তারা সেখান থেকে এসে এই মন্দিরের পুজো আচ্ছা সবকিছু দেখাশোনা তারাই করছেন। দেখুন, মন্দিরে একটি সোনার তাল গাছ রয়েছে। এটি স্তম্ভ, যা প্রায় 20 ফুট উঁচু এবং পুরোটা সোনা দিয়ে তৈরি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। মন্দিরটা খুব ছোট, তবে ছোটোর মধ্যে খুব সুন্দর মন্দির। আপনি এখানে আসলে সাথে সাথে জোড়াসাঁকো ঠাকুর বাড়িটাও দেখে নিতে পারেন। ওটা আজকে এখন বন্ধ হয়ে গেছে, তাই আমরা যেতে পারছি না। এখন আমরা এলাম এই গিরিশ পার্কে, এর পাশেই রয়েছে গিরিশ পার্ক। এখন খুব সুন্দর করে বাচ্চাদের জন্য একটা পার্ক বানিয়েছে, বেশ ভালো। চলবি এটা? হাতিটা চড়বো আমি, হাতিটা। ভেঙে গেলে একবার ধরে খেলাবে এখানকার লোক। কেটে উঠে যাবে, উঠে দেখা। বাচ্চাদের কি হচ্ছে, মনটা বাচ্চা হয়। অত উঁচুতে উঠছিস না ভাই, কোথায় উঠে গেছে।
আটকে গেছি। এদিক দিয়ে নাম, এদিক দিয়ে নাম, দেখে স্লিপ কাজটা কিন্তু মাঝখানটা কাদা আছে, লাফ মারলে কিন্তু স্লিপ খাবে। ধরবো না না সেটা না, হাতে জোর আছে, স্লিপটা খাচ্ছে আর কিছু। দেখি আমি চেষ্টা করি, আমি অত দূর উঠতে পারবো না। দিমাগ খাটাও। ব্যাস আমার জন্য ওইটুকুই ঠিক আছে, অতটাও ফিট নই। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।